এই তো আমরা হ্যালো বন্ধুরা, আমরা এই তো মালয়েশিয়া যে গেছি। মালয়েশিয়ায় তো আমরা অ্যাপার্টমেন্টে উঠছি, আমরা কন্ডোর মতো। ওইটা বাউন্ডারি ওয়াল আছে, ওখানে গ্র্যাব অর্ডার দেওয়া যায় যে একদম ব্লকের নিচ থেকে এসে নেওয়া যায়। কিন্তু আমরা নিচে নাইমা একটু গেটের কাছে বাইর হয়ে হাঁটতে হাঁটতে মানে বাইরের এরিয়াও দেখলাম। তারপর আমরা গ্র্যাব অর্ডার দিলাম, ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। তারপরে গ্র্যাব আসলো, এই যে আমরা গ্র্যাবে উঠলাম বন্ধুরা। সবাই সাথেই থাকেন, 3 সেকেন্ড দেখা যাবেন না, আপনাদের কোনো স্পেশাল জায়গায় নিয়ে যাইতেছি। দেখেন এই যে এইরকম রাস্তা, এই যে এটা মালয়েশিয়া দিশারু আর কি, দিশারু কোস্ট মনে হয় ওইটুকু এরিয়া। তো আমরা গ্র্যাবে করে যাইতেছি। গ্র্যাবেও বেশি একটা ভাড়া না, কমই আছে, 10 রিঙ্গিট মাত্র ভাড়া আসলো, কাছেই তো এই জন্য। আর দেখেন কি সুন্দর একটা দৃশ্য, এই যে গাছপালাগুলা কি সুন্দর লাগতেছে। বিকালও না, দুপুরের পরে আর কি। আমরা 2 জায়গায় যাব, আগে এক জায়গায় যাইতেছি, যে এখানে অপেক্ষা করতেছি। দেখেন কি সুন্দর গাছপালা, কি যে সৌন্দর্য, এটা পুরাই মালয়েশিয়া। দেখেন এই যে আমরা এই গ্র্যাবে নামলাম, তো অল্প সময়ের মধ্যে চলে আসে, ভাড়াও তেমন একটা না, খুবই সুন্দর। এখন তো আসলে সারা বিশ্বের মধ্যে এত সুন্দর সুযোগ সুবিধা। এই তো আমরা গ্র্যাবের থেকে নামলাম, আশেপাশের আসলে এই যে ভিউ দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল। আমরা দেখেন কোথায় যাই, সবাই সাথেই থাকেন। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, ওই যে হুন্ডার মতো ওগুলাতে উঠতে। ওই যে আপনারা দেখেন না সবাই যে ইয়াতে কি বলে, সমুদ্র সৈকতে যে হুন্ডার মতো ওগুলারে কি বলে ভুলে গেছি নাম। যাই হোক, ওগুলাতে উঠবে, রাইড করবে। তা এখন ওগুলাতে আবার বয়স লাগে যে 18 বছর হইতে হবে। ওটা মনে হয় আলাদা একটা জায়গায়, 15-20 মিনিট, একটু দাম বেশি নেয়। দাম বেশি মানে যেমন রাইড করবে ওই রকমই প্রাইস, কিন্তু বয়স লাগে। আর তাছাড়া আমরা তো আর যাবো না, ওই রাইডে উঠবো না। তো যাই হোক, আমরা এই যে দিক দিয়ে বেড়ে আসলাম। তারপর আমাদের অনেক ভালো লাগছে। এই যে আমার ছেলে খোঁজাখুঁজি করতেছে এই যে রাইডে ওঠার জন্য। অবশ্য সময় প্রায় শেষ ছিল, কিন্তু এই যেমন সুন্দর ছিল, এটা আসলে সমুদ্রের পার বন্ধুরা, অনেক সুন্দর। সমুদ্রের পাড়টা অনেক সুন্দর। নেক্সট ভিডিওতে আবার দেখাবো আরও কিছু। সবাই সাথেই থাকবেন ইনশাল্লাহ। এই যে দেখেন কত দোকানপাট, ডাবের দোকান, এই যে ছাতার নিচে বসে বসে সবাই খুব এনজয় করে, খুবই আনন্দ করে সবাই। আসলে এখানে বেড়ানোর জন্য যায় সবাই 5টা পর্যন্ত। আবার এখানে ভালো শৃঙ্খলা আছে, মানে খুবই ভালো। আমরা যখন গেলাম অনেক আইসা পড়তেছে, তারপরে 5টা বাজলে একদম গেট আটকাইয়ে দিবে, রাস্তা বন্ধ করে রাখবে সিকিউরিটিরা। এটা আমার অনেক ভালো লাগলো, যে 5টার পরে এদিকে কেউ যাইতে পারবে না একা একা, বা কেউ অনিয়ম করতে পারবে না, কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, যেহেতু সমুদ্রের পার। এই যে দেখেন সবাই টোপলা টাপড়ি নিয়ে অনেকেই যাইতেছে গা। বিকেলবেলার দিকে তো 5টা পর্যন্ত ছিল। আমার অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমরা বালি দেখে অত দূরে গেলাম না, আসলে বালিতে বা রোদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি আলাদা। আমাদের শুধু চোখ বোলানো এমন। আমরা ওই যে ছাতার নিচে এর আগে বসে ওই যে ভিডিও দিছিলাম না, এই যে এরকম ছাতার নিচে বসছিলাম। একটা ভাই কমেন্ট করছিলেন যে ওই ছাতাগুলোর দাম কত। এগুলো আসলে আমাদের না, ওদের। ওরাই যেইভাবে করে রাখে, বসায় রাখে, আমরা ওইখানে যে বসি, বা দর্শনার্থীরা যায় বসে খাওয়া দাওয়া করে, এনজয় করে। আল্লাহ হাফেজ।